Hello students, welcome to my tutorial master of YouTube channel. আজকে তোমাদের খুব ইন্টারেস্টিং একটা করব যে কিভাবে তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট করতে হয়। ব্যালেন্স শিটটা আগে দেখিয়েছি, কিন্তু এইগুলো কিভাবে করতে হয় একসাথে সেটা দেখাবো। ঠিক আছে, প্রথমে আমি ট্যালি খুললাম। দেখো, ট্যালিতে ওয়ার্ক ইন এডুকেশন মোডে গেলাম। ক্লিয়ার? এবার একটা কোম্পানি তৈরি করব। কোম্পানি তৈরি করতে গেলে কি হবে? ক্রিয়েট কোম্পানি, দেখতে পাচ্ছ লেখা আছে ক্রিয়েট কোম্পানি। আমি মনে করলাম কোম্পানিটার নাম দিলাম টিডি লিমিটেড। ক্লিয়ার? নাম দিলাম। দেখো, আর তোমার স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল। আর কিছু লিখছি না। আর ডেট দিলাম, ধরো মনে করলাম 1/4/2017। ক্লিয়ার? তাহলে 2017 হয়ে যাবে। তাহলে টিডি লিমিটেড বলে একটা কোম্পানি করলাম। ক্লিয়ার? এইবার আমি কি করব? এখানে ভাউচার এন্ট্রি করব। দেখো, তোমাদের আমি শিখিয়েছি আগে ভাউচার এন্ট্রি কিভাবে করতে হয়, আমি আবার দেখাবো। দেখো, সিলেক্ট কোম্পানিতে গেলাম, যাওয়ার পরে টিডিতে গেলাম, টিডি কোম্পানি গেলে একটা পপ আপ মেনু এলো, গেটওয়ে অফ ট্যালি, ইনভেন্টরি, দেখতে পাচ্ছ। এইখান থেকে আমি কি করব? এই যে অ্যাকাউন্টস ইনফরমেশনে গেলাম, আমি লেজার ফিগার এগুলো দেখতে পাচ্ছি। তার আগে আমি একটা কাজ করে নিই। F11 করো, যে করলাম। দেখো, কোম্পানি ফিচারের মধ্যে অ্যাকাউন্টিং ফিচার, ইনভেন্টরি ফিচার, অ্যাকাউন্টিং ফিচারে গেলাম, মেইনটেইন অ্যাকাউন্টস অনলি, ইয়েস করে দিলাম। ঠিক আছে? তুমি এন্টার টিপেও যেতে পারো প্রতিটা, অথবা কন্ট্রোল A টিপলেই অটোমেটিক ওখানে চলে যাবে। ফিচার্স আর এসকেপ টিপলাম, তাহলে ফিচার্স থেকে বেরিয়ে এলাম। এইবার দেখো, আমি লেজার করছি, ক্রিয়েট লেজার। লেজার করলে কি হয়? প্রথমে আমি ডেটাস, আমি একটা করে রেখেছি। দেখো, করে রেখেছি, সেই অনুযায়ী আমি করব। ঠিক আছে? প্রথমে দেখো ডেটাস কত? 7500 7500। ডেটাস কার আন্ডারে যাবে? আমি জানি সামনে ডেটাস আন্ডারে যায়। ডেটাস গেল। $7,500। আমি তোমাদের বলবো, আচ্ছা এটা ডেবিট হয়, ডেবিট বসে গেল অটোমেটিক। আমি এখানে নাম টাম কিছু লিখছি না, অ্যাকসেপ্ট করলাম। আমি তোমাদের বলবো যে এই যে চারটা দিয়েছি আমি, দেখতে পাচ্ছ, ডেটার্স, তারপর ক্রেডিটার্স, এটা তোমরা আগে লিখে নাও। এটা হচ্ছে কার আন্ডারে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে যে সানজি ক্রেডিটার আন্ডারে যাবে, ক্রেডিটার্স 35,000। এটা লিখে নিলে তোমাদের সুবিধা হবে, খাতা দেখেই তুমি করতে পারবে। ক্রেডিটার্স হলো, এটা কি সানজি ক্রেডিটার আন্ডারে, দেখতে পাচ্ছ। তোমার ডান দিকে সানজি ক্রেডিটার চলে গেল। কত অ্যামাউন্ট আছে? এটা অ্যামাউন্ট আছে 35,000, 35,000। ঠিক আছে? ক্রেডিট, এটাও নাম লিখলাম না, অ্যাকসেপ্ট করলাম। তারপরে কি আছে দেখে নাও, ওপেনিং স্টক। ওপেনিং স্টক আছে স্টক ইন হ্যান্ডের আন্ডারে, আর আছে 25,000, 25,000 ওপেনিং স্টক। ওপেনিং স্টক লিখলাম। কার আন্ডারে যাচ্ছে? স্টক ইন হ্যান্ড আন্ডারে যাচ্ছে। ঠিক আছে? অ্যামাউন্ট হচ্ছে তোমার 25,000, 25,000 ডেবিট হবে। আমি জানি ওপেনিং স্টক ডেবিট হয়, চলে গেল। তারপরে কি আছে দেখে নাও, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত আছে?
78,500 land and building, land and building, ঠিক আছে, এটা ফিক্সড অ্যাসেট আন্ডার হয়, আমরা করলাম। এটা হচ্ছে তোমার 78,500, দেখো ডেবিট, অটোমেটিক ডেবিট চলে এলো। তারপরে কি আছে দেখে নাও, ক্যাপিটাল। ক্যাপিটাল আছে তোমার ক্রেডিট 1,65,000 ক্যাপিটাল। খুব আস্তে আস্তে করবে, ধরে ধরে। এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে যাবে, ডান দিকে দেখতে পাচ্ছ, আমি সেখান থেকে চুজ করছি। হেডিং গুলো দেওয়া থাকবে, আর যেটা দেওয়া থাকবে না সেটা ক্রিয়েট করবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তোমার ফিক্সড অ্যাসেট আন্ডারে 78,500। দেখো এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে 78,500, ক্যাপিটাল ক্রেডিট হয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে যাচ্ছে, ঠিক আছে। ও না, 78,500 না, তুমি দেখে নাও ক্যাপিটাল অ্যাকাউন্ট কত আছে দেখে নাও একবার। ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে 1,65,000, 1,65,000, ঠিক আছে, ক্রেডিট। এক্ষুনি যদি লিখতাম ভুল হয়ে যেত, ভুলটা ঠিক করা যায়, অল্টার করা যায়, আমি দেখিয়েছি তোমাদের ভাউচারে। এইবার দেখো অফিস, অফিস এক্সপেন্সেস 12,500, অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস কার আন্ডারে যাবে, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে যাচ্ছে অফিস এক্সপেন্সেস, কারণ এটা পিএল এ যায়, পিএল এ গুলো হচ্ছে সবসময় ইনডাইরেক্ট। অ্যামাউন্ট হচ্ছে তোমার 12,500, মনে রাখবে। আর যেটা ট্রেডিং এ যায় সেটা হচ্ছে ডাইরেক্ট। ড্রয়িং, ড্রয়িং দেখে নাও, তারপরে কি আছে ড্রয়িং। ড্রয়িং আছে তোমার কত, 10,000, ড্রয়িং আছে 10,000, দেখতে পাচ্ছ তাই তো। অফিস এক্সপেন্সেস হচ্ছে 12,500 হলো, ড্রয়িংস হচ্ছে 10,000। তাহলে ড্রয়িংস এটাও ক্যাপিটাল আন্ডারে যাচ্ছে, কিন্তু খেয়াল করো, তাহলে ক্যাপিটাল থেকে লেস করা হয়, ক্যাপিটাল আন্ডারে গেল। এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে ড্রয়িং এর 10,000, 10,000। এইটা কিন্তু তোমাকে হাতে করে নিতে হবে, তোমার ডেবিট হয় ড্রয়িং, কারণ কি ক্যাপিটাল থেকে লেস করা হয়, ঠিক আছে। তারপর দেখো কি আছে, বিলস রিসিভেবল তোমার কত আছে, 10,000, বিলস রিসিভেবল, রিসিভেবল IPABLE, রিসিভেবল কার আন্ডারে যাচ্ছে, কারেন্ট অ্যাসেট, দেখতে পাচ্ছ, বিলস রিসিভেবল কিন্তু কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আন্ডারে। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, কিন্তু একদম যাতে ভুল না হয়, নাহলে গন্ডগোল হয়ে যাবে পুরো। এটাও 10,000 ডেবিট। তারপরে কি আছে, তারপরে দেখে নাও বিলস পেবল কত আছে, 20,000, এটা কিন্তু ক্রেডিট, দেখতে পাচ্ছ, বিলস পেবল YABLE, বিলস পেবল, এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। বিলস পেবলটা কারেন্ট লায়াবিলিটি, হ্যাঁ আমি জানি। এটা হচ্ছে 20,000, 20,000, 20,000, এটা ক্রেডিট হয়, দেখো ক্রেডিট অটোমেটিক উঠে আসছে। তারপর চলে আসো, তারপরে দেখে নাও কি আছে, তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। দেখতে ক্যাশ ইন হ্যান্ডে কিন্তু 8,000 টাকা আছে, ডাইরেক্ট লিখতে পারছো না, যেহেতু ক্যাশ বলে একটা লেখা আছে আমাদের, তার জন্য অল্টারে যেতে হবে, সেখান থেকে করতে হবে, দেখতে পাচ্ছ তো। আমি বারবার বলছি একটু লিখে নেবে, লিখে নিয়ে করবে, তাহলে স্টেপ করে বেরিয়ে যাই, তাহলে তুমি পাবে না ওটা। এবার অল্টারে চলে আসো,
অল্টার এলাম, দেখো এখানে ক্যাশ বলে লেখা আছে, দেখতে পাচ্ছ? তাহলে ক্যাশ বলে যদি লেখা থাকে তাহলে কি হবে? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড হলো। আচ্ছা, অথবা তুমি এটাও করতে পারো, যেহেতু এটা ক্যাশ আছে, দেখো তুমি এটা ক্যাশ বলেও লিখতে পারো। ক্যাশে গেলাম, ক্যাশ বলে লিখলে ক্যাশ ইন হ্যান্ড আছে। কত আছে তোমার? 8,000, 8,000। আচ্ছা, ও এটা হচ্ছে 8,000, ঠিক আছে। দেখো 8,000 ডেবিট হবে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে ডেবিট, মনে নিলাম। আবার দেখো আর অল্টারে যাবে না, এবারে চলে আসো আবার ক্রিয়েট, কারণ তারপরে কি আছে? ক্যাশ এট ব্যাংক। দেখে নাও, ক্যাশ ইন হ্যান্ডটা তুমি ক্যাশ ইন হ্যান্ডও লিখতে পারতে, আমি ক্যাশ লিখলাম, ক্যাশ ইন হ্যান্ড। এটা দেখো ক্যাশ এট ব্যাংক, কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, এটা কিন্তু 20,000। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক, ঠিক আছে। এটা ক্যাশ অ্যাট ব্যাংক কি আছে? ব্যাংকের ঘরে আছে, কারণ এটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো কত অ্যামাউন্ট আছে? 20,000, 20,000 ডেবিট হবে, হয়ে গেল। তারপরে কি আছে দেখে নাও, ওয়েজেস। ওয়েজেস আছে কত? ওয়েজেসটা দেখো ট্রেডিং আছে, এর জন্য এটা ডাইরেক্ট এক্সপেন্সেস। ওয়েজেসটা দেখে নাও, AGES, ওয়েজেস, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে। ডাইরেক্ট এক্সপেন্সেস লিখলাম। এটা অ্যামাউন্ট কত আছে ওয়েজেসে? 15,000, 15,000 ডেবিট, হয়ে গেল। তারপরে কি আছে? অ্যাকসেপ্ট করবি। তারপরে দেখে নাও কি আছে, ব্যাড ডেট। ব্যাড ডেট হচ্ছে 12,500, ব্যাড ডেট, ব্যাড ডেট। এটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনডাইরেক্ট এক্সপেন্সেস এটা হবে, কেন পিএল আসে আমি জানি, 12,500, ঠিক আছে। এটাও ডেবিট, চলে গেল। তারপরে দেখো ইন্টারেস্ট আছে, দেখতে পাচ্ছ, ইন্টারেস্ট আছে তোমার 1,000, ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্টে কি হবে? ওই ইনডাইরেক্ট এক্সপেন্সেস হবে। কত অ্যামাউন্ট আছে? 1,000, 1,000 ডেবিট হবে, অটোমেটিক ডেবিট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রিপেয়ার্স, দেখে নাও, রিপেয়ার্স আছে 1,500, রিপেয়ার্স, রিপেয়ার্স এটাও পিএল আছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস 1,500 ডেবিট হলো। তারপর দেখো সেলস, আমার টোকা আছে এক জায়গায়, তোমরা দেখে নাও সেলস, সেলস অ্যাকাউন্টে আন্ডারে যাবে, এটা ক্রেডিট আছে 95,000, তাহলে সেলস, ঠিক আছে। সেলস হচ্ছে সেলস আন্ডারে, যেমন পারচেজের আন্ডারে হয়, সেলস আন্ডার, ঠিক আছে। সেলস কত হচ্ছে? 95,000, 95,000, দেখো অটোমেটিক ক্রেডিট চলে এলো। তারপরে কি দেখো, পারচেজ, পারচেজ কত আছে? পারচেজ অ্যাকাউন্টে আন্ডারে ডেবিটে কিন্তু 50,000, পারচেজ
পারচেজ অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে 50,000 চলে গেল, ডেবিট হবে, কারণ পারচেজ ডেবিট হয়। তারপরে কি আছে দেখো, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট কত হচ্ছে দেখো, কত দেখে নাও ভালো করে, 7,500 প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে, ফিক্সড অ্যাসেট হবে। আমরা জানি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, বিল্ডিং সব ফিক্সড অ্যাসেট হয়। কত? 7,500। অ্যামাউন্টটা ছোট আছে, ডেবিট, অ্যাসেট মানে ডেবিট। তারপর দেখো কি আছে, হয়ে গেল ডেপ্রিসিয়েশন 5,000, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কত আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন করতে হবে, পিএল আছে, তার জন্য ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমি জানি, ঠিক আছে, 5,000, ডেপ্রিসিয়েশন 5,000 ডেবিট হয়ে গেল। তারপরে দেখো কি আছে তোমার, রেটস অ্যান্ড ট্যাক্সেস কত? 4,000, রেটস অ্যান্ড ট্যাক্সেস, রেটস অ্যান্ড ট্যাক্সেস, এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস পিএল আছে, কত আসছে? রেটস অ্যান্ড ট্যাক্সেস 4,000 ডেবিট হয়ে গেল। তারপরে দেখো ক্লোজিং, দেখে নাও ক্লোজিং স্টক আছে, এটা আমি পরে করছি, আর রেন্ট রিসিপ্ট আগে করে নিই। রেন্ট রিসিপ্ট তোমার কত হচ্ছে দেখে নাও, রেন্ট রিসিপ্ট এটা কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস হবে না, ইনকাম হবে, কারণ এটা ক্রেডিটে দেওয়া আছে, দেখতে পাচ্ছ 3,000, দেখো অটোমেটিক ক্রেডিট উঠে গেল, ঠিক আছে। এইবার দেখো আমার লাস্ট এন্ট্রিটা বাকি আছে, ক্লোজিং স্টক, এটা পরে নেবো বললাম। আমি কোথায় যাবো? অল্টারে, অল্টারে কি ওপেনিং স্টকে যাবো, দেখতে পাচ্ছ, এটা লিখে নেবে, পুরো এই জিনিসটা লিখে নেবে, দেখো এটা নিচে দেওয়া আছে। আমরা অল্টারে যাব, তাহলে অল্টারে গেলে কি হবে? এসকেপ টিপবো, আবার অল্টারে যাও, অল্টারে গিয়ে আমরা কি করব? তোমার ওপেনিং স্টক দেখো কোথায় লেখা আছে, ওপেনিং স্টক লেখা আছে, দেখো ওপেনিং স্টক দেওয়া আছে, ঠিক আছে, আন্ডার ওপেনিং স্টক, স্টক ইন হ্যান্ড, ঠিক আছে। এবার ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কত? 25,000 টাকা ছিল, তাই না, ডেবিট, ঠিক আছে। এবার ক্লোজিং ব্যালেন্স কত? 31/3/2018, তাই তো, এটা ক্লোজিং হবে অটোমেটিক। কত ছিল আমাদের দেখে নাও, 50,000 টাকা ছিল, ঠিক আছে, 50,000, তাহলে 50,000 টাকা লেখো, এটাও ডেবিটে ছিল, ডেবিটে লিখলাম, অ্যাকসেপ্ট করে দিলাম, অসুবিধা নেই। এইবার তুমি চলে আসো, ব্যাক করে চলে এলাম, আর কিছু নেই আমাদের আইটেম। এইবার আমরা ব্যাক করে চলে আসি, একদম চলে এলাম অ্যাকাউন্টিং ইনফরমেশনে। এবার তুমি প্রফিট অ্যান্ড লসে যাও, অ্যাকাউন্টে গেলে দেখো একটা জিনিস খেয়াল করছো, ওপেনিং স্টক 25,000 লেখা আছে, আবার ক্লোজিং স্টকও 25,000 টাকা লেখা আছে, তাহলে এটা গন্ডগোল আছে। আমরা কি করব? একটু টিপবো, দেখো একটু টিপলাম, একটু টিপলে এই স্টেপগুলো কিন্তু মনে রাখবে, ভালো করে লিখে লিখে রাখবে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? একটু টিপলাম, 1/4/2017 থেকে 31/3/2018, ক্লিয়ার, এন্টার টেপো, চলে এলো। এইবার দেখো তো ওপেনিং স্টক 25,000, ক্লোজিং স্টক
50,000 এলো, কোনো অসুবিধা নেই। নেট লস 91,000, দেখতে পাচ্ছ। এইবার আবার আমি স্টেপ থেকে চলে গেলাম। এবার তুমি ব্যালেন্স শিটে যাও। ব্যালেন্স শিটে ওখানেও তুমি একটু টেপো, এখানেও তুমি ডেটটা লেখো 31/3/2018। ঠিক আছে, অবশ্যই লিখতে হবে, মনে রাখবে কিন্তু। হ্যাঁ, লিখলাম। এইবার দেখো তুমি আমাদের কাজ কমপ্লিট। এইবার দেখো ক্যাপিটালে যদি যাই আমি, ক্যাপিটালে কি দেখাচ্ছি দেখো, এন্টার টিপলাম। ক্যাপিটালে আমার কত ছিল তুমি দেখে নাও, এটা ছোট করে নিই তাহলে বুঝতে পারবে। দেখো ক্যাপিটালে কি ছিল, কালারটা চেঞ্জ করি। ক্যাপিটাল ছিল কোথায় দেখো, আচ্ছা এইগুলো তুমি তুলে দাও, সবচেয়ে ভালো হবে, নাহলে বয়ে যাবে না। ঠিক আছে, কেন আমাদের অঙ্ক হয়ে গেছে, তোমরা সবাই বুঝেছ, এক্সপেক্টেড সবাই বুঝেছ। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, কালারটা অন্য কালার নিই। এইবার দেখো ক্যাপিটাল কত ছিল, ক্যাপিটাল দেখো ছিল হচ্ছে 1,65,000 আছে, 1,65,000, হ্যাঁ 1,65,000 আছে, দেখতে পাচ্ছ। ক্যাপিটাল ওপেনিং ডেটে নেওয়া হয়েছে। আর ড্রয়িং দেখো, ড্রয়িং ছিল আমাদের 10,000 টাকা, তাই তো। ড্রয়িং দেখো এই যে কত আছে দেখো, 10,000 টাকা হলো, 10,000 টাকা আছে। আবার স্টেপ টেপো, আশা করি সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ।